আজকে 3 নম্বর দিন আমরা সাতকরা গুলাইছি রমজান মাস উপলক্ষে কিছু খাদ্য সামগ্রী লিগা। তো আমরা এই খাদ্য সামগ্রী গ্রাম অঞ্চলের গরিব মানুষ খুঁজাই খুঁজাই আমরা বাটিয়ার। তো আজকে আমরা প্রায় 3 দিন থেকে বাটাবাটি করি। আর আজকে সাতকরা গুলাইছি, ওখানে কিছু গরিব মানুষ আছেন যারা ঘরে ঘরে আমরা ফুসাইয়া দেওয়ার লাগে আইছি। তো আমরা বিশেষ করে প্রত্যেক রমজানও আর কি যতদিন থেকে আমরা এই কাজটা করি প্রায় 3-4 রমজান থাকিয়া, তো আমরা তেরাবির নামাজ পড়িয়া আমরা বারোই। তো বিশেষ করে কোনো সময় আমরা সাইড গাইড ফার্স্ট গাইড ওলা লইয়া আমরা রানা দেই। আর খুঁজাই বা কোনোখান থেকে আমরা কাছে ফোন আইলে মেসেজ যায় যে অমুক জায়গায় তখন মহিলা খুব গরিব আছেন, জামাই নাই, সেও নাই। তো আমরা রাত্রে অন্ধকারের মধ্যে আমরা কলে নিয়ে দিয়াই। এগুলো আমরা খুব কম ভিডিও করি, একলগে থাকলে ভিডিও করি। আর সিঙ্গল মানে একটা করে দেই, যেটা এটা আমরা ভিডিও করি না। কিন্তু আমরা রমজান মাস প্রায় 15-20 রোজা পর্যন্ত আমরা চেষ্টা করি মানুষের এইরকম নিয়ে খাদ্য সামগ্রীগুলো হুঁচিয়ে দেওয়ার লাগে। তো আজকে আমরা এখানে আইছি। তো আজকে আমরা যারা রাত তুলিয়া দিমু তারা ভিডিওর সামনে আনতাম নাই। আমরা বরাকণ্ঠ ফ্যামিলি আমরা যারা আইছি আমরা সবে ওটা গরিব মানুষের হাতে তুলিয়া দিমু। আর আপনারা যারা এই কাজের সহযোগিতা করার ইচ্ছুক আছেন বা কেউ যদি চান বাইরে থেকে তাকিয়া দেন গরিব মানুষের সাহায্য সহযোগিতা করতা, আপনার হালাল রুজি থেকে যদি আপনি কিছু দিয়া সহযোগিতা করতে চান, শরীর হইতে চান, তাইলে আমরা লোক যোগাযোগ করি আপনি হইতে পারবা। আর আমরা নিচে দেওয়া একটা ফোন নম্বর থাকবো, স্ক্যানার ওনার কিছু থাকতো না, ফোন নম্বরে যোগাযোগ করিয়া ফোনপের মাধ্যমে আপনার আমরা বরাকণ্ঠ সোশিয়াল সার্ভিস অর্গানাইজেশন ও অর্গানাইজেশন পক্ষ থেকে বাটিয়ার আমরা একটা অ্যাকাউন্ট আছে, আমরা অ্যাকাউন্ট নম্বর নিয়ে আপনি আমরা অ্যাকাউন্টে পৌঁছে দিতে পারবা। এখন আমি জিরো কইমু। আজকে তো আমরা 3 নম্বর দিন আমরা বরাকণ্ঠর পুরানা অভিনেতা আহাদুদ্দিন, প্রথমে আহাদ ভাই একটা ব্যাগ তুলিয়ে দেও। আইন আপনারা সিরিয়ালে রাখিয়া দিলেন। আজকে 3 দিনে আমরা প্রায় 100 প্যাকেটের মতো বাটিছি। তো আপনাদের লোক আর একটা কথা শেয়ার করতাম স্যার, কিছু ছোটো ছোটো বাচ্চা আনতে ফোন করিয়া হয়তো মাইয়াইতে ফোন লাগাই দিতা, তারা তো আর নম্বর চিনার কথা নাই। মামা ঈদর কাপড় ভাইমুনি, ঈদর কাপড় দিবানি। এটা যেটা বাচ্চা আনতে আমরা কাছে ফোন করতাম, মামা ডাকিতরা আর ঈদর কাপড় খুঁজিতরা। এটা বাচ্চা আনতোর বাবা নাই, কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছেন, কেউ হার্ট অ্যাটাকে মারা গেছেন, কেউ স্ট্রোক হইয়া মারা গেছেন, বিভিন্ন ধরনের বেমারে আক্রান্ত হইয়া মারা গেছেন। ওটা মানে বাচ্চা আমরা কাছে ফোনে যোগাযোগ করডা আর কাপড়ের লাগে আবদার করডা। আর এটা করার আর একটা কারণ হইল, আমরা গত 2-3 বছর দেখিয়া এতিম বাচ্চান্তরে খুঁজাই আমরা এই দুনিয়া কাপড় দেই। তো তার একটা আশা হয়ে গেছে যে বরাকণ্ঠ থেকে এবারও ঈদের কাপড় পাইমু। আর আমরা যে নিয়ে কাপড় তারারে দেই, এটা আমরা আর ব্যক্তিগতভাবে দিই না, আমরা যতটুকু পারি পয়সা করে দিয়া সহযোগিতা করি। কিন্তু আপনার তো দেওয়ার টেকা দেখিয়া কাপড় কিনিয়া তারার ঘরে ঘরে নিয়ে পৌঁছাই। এর লাগে এই সবর মালিক সম্পূর্ণ আপনারা সব পাইতরা। আর আমরা যে মেহনত করি আর মাঝখানে মেহনতর হিসাবে আল্লাহ আমরা কাছে আমরা সব দিতরা, কারণ আল্লাহ কাছে তো সবর অভাব নাই। তো আমি আপনাদের কাছে অনুরোধ করি আর এবার খুব বেশি মানে যোগাযোগ করডা, কারণ যত দিন যায় এটা তো বাড়ে, কমার তো কথা না, কারণ জানাজানি আরো বেশি হয় তার কারণে বাড়ে। এবার খুব বেশি যোগাযোগ করডা কাপড় লাগিয়া। অনেক মহিলাগুলো আসেন যে আমরা শাড়ি দিই, আমরা পূজার সময় শাড়ি দিই, ঈদের সময় শাড়ি দিই, আর ছোটো ছোটো বাচ্চাদের কাপড় দিই। তো আমি আপনাদের কাছে অনুরোধ করি আর আপনারা যেখানেও আসেন, যেখান থেকে আমরা ভিডিও দেখতরা, দুনিয়ার যে কোনো জায়গাতেই আপনারা আমরা ভিডিও দেখতরা, আপনারা আমরা একটু সাড়া দিবা আর একটু মশওয়ারাও দিবা যে আমরা এই ঈদের সময় কিলা করতাম, কিলা বন্টন করতাম, বা আপনারা কিভাবে আমরা সহযোগিতা করবা, কিভাবে হেল্প করবা, আমরা লোক যোগাযোগ করবা। আমরা ঈদ কাপড় বাটার লাগে একটা প্রস্তুতি নিয়ার আর আপনাদের সহযোগিতা কামনা করি। বরাকণ্ঠর তরফ থেকে ইফতার বা দেখরা নে আপনারা কি ধরনের অবস্থা, মানুষ খিলা তাত্রা, এটা মানুষে খাইতা খিলা চলতা খিলা বহু মানুষ। আর রোজা মাসের দিন তো আজিটা কামও দিতে পারেন না, আমার কতখানো করিলি বাকে। আপনারা যে হাতিয়ার আমরা কাছে পয়সাগুলো ফাটাইয়া দেন,
আমরা আপনাদের পয়সা গুলো একদম নিত্য প্রয়োজনের কাছে পৌঁছে দিই, যারা একদম পাওয়ার যোগ্য তারা কাছে পৌঁছে দিই। আর আরো একটা ভাই শরিক হওয়ার ইচ্ছা, আপনারা শরিক হই বাইলে আর প্রচুর বাড়িন আছে, যেটা বাড়িন তো আমরা এখনো যাইতাম পারছি না, যাইতাম তো আমরা তো যাইতে হইলে তো জিনিসের দরকার অনেক। রাখি তো বরাকণ্ড দেখি আইস, তোমার জলাই রেডি কেন? আরাম হয়েছে নি? হ্যাঁ, জলা ঘুরা কমছে নি? ফতাওয়ালা খাইও, ইফতারক তো খামো লাগবো। আমরা এই যে বাড়িতে এখন সামান দিয়ে আপনারা একবার পয়সা দিছিলা, বেশি করে টাকা দিছিলা, একটা মেয়ে জ্বলি গেছিল, পুরা শরীর জ্বলি গেছিল, ও মেয়েটার আপনাদের পয়সা দিয়ে আমরা ওষুধ বসলাম। মেয়েটা এখন পুরা সুস্থ, বর্তমানে ঘুমো আছে, পুরা সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের সাহায্য সহযোগিতায়। তো আজকে আমি কিছু রমজান মাসের খরচ দিয়ে গেলাম।